হ্যালো ফ্রেন্ডস, আমি বিক্রম। আর আজকে অনেকদিন পর চলে আসলাম আমার ভিডিওতে। এই ভিডিওতে আমি তোমাদেরকে ডিটেলসে বোঝাবো এই পিরামিড সম্পর্কে। দেখো, একটা পিরামিড আমি তোমাদেরকে দেখাচ্ছি, আর এখানে দেওয়া আছে কম্পোজিশন, অ্যারেঞ্জমেন্ট, আর তারপর সাউন্ড ডিজাইন আর মিক্সিং মাস্টারিং। প্রত্যেকটা পাশে লোগো দেওয়া আছে। অসুবিধা হচ্ছে না হয়তো বুঝতে। আর যারা আগে থেকে একটু একটু পারো তারা তো অবশ্যই বুঝে গেছো যে কম্পোজিশন কি, অ্যারেঞ্জমেন্ট কি, সাউন্ড ডিজাইন কি, মিক্সিং কি, মাস্টারিং কি। প্রত্যেকটা পার্ট বাই পার্ট গিয়ে কিন্তু আমাদের একটা গান তৈরি হয়। কম্পোজিশন হচ্ছে গানের মূল আইডিয়া, মানে একদম মূল যে আইডিয়া থাকে সেটা হচ্ছে কম্পোজিশন। কম্পোজিশনটা যদি খারাপ হয় তাহলে কিন্তু একটা গান কোনোভাবেই ঠিক করা যায় না। কম্পোজিশনটা হচ্ছে মূল। তুমি কি কি ব্যবহার করছো সব কিছু কিন্তু কম্পোজিশনের উপর ডিপেন্ড করে। যেমন ধরো, এখানে মেলোডি থাকে, কর্ড থাকে, লিরিক্স থাকে, রিদম থাকে, কিজ থাকে, হুক থাকে, তো অনেক কিছু থাকে। তুমি যদি একটা রোমান্টিক গান বানাও তো ওটার মধ্যে কোন কর্ড যাবে, কোন মেলোডি যাবে, কোন লিরিক্স যাবে, এগুলো কম্পোজিশনের অংশ। ঠিক আছে। এরপরে যদি চলে আসি অ্যারেঞ্জমেন্ট বা ইনস্ট্রুমেশন, ইনস্ট্রুমেন্টেশন, যাই হোক, ইনস্ট্রুমেন্টেশন। তো অ্যারেঞ্জমেন্ট আর এই ইনস্ট্রুমেন্টেশন কিন্তু এটাও কিন্তু আমাদের গানের একটা আহ, উম, মানে মূল অংশ বলতে পারো। এমন না যে এইটা আবার নর্মাল করে করলে হবে না। অ্যারেঞ্জমেন্টটাই মেন, সেটা কিন্তু খুব ভালো করে করতে হবে। দেখো, এই পিরামিডে তুমি প্রত্যেকটা যে অংশ দেখতে পাচ্ছ, প্রত্যেকটা অংশই মেন বলতে গেলে। কোনোটাই এমন না যে এটা এটার থেকে মেন, এটা এটার থেকে, প্রত্যেকটাই দরকার। প্রত্যেকটা যদি ভালো করে করতে পারো তাহলে একটা ভালো গান তৈরি হবে। ঠিক আছে। অ্যারেঞ্জমেন্টের মধ্যে কী কী থাকে দেখো, অ্যারেঞ্জমেন্টের মধ্যে কম্পোজিশন যে মূল গান তৈরি করেছো, ঠিক আছে, এই গানটাতে কী কী ইনস্ট্রুমেন্ট থাকবে। যেমন ধরো, ইন্ট্রোতে থাকলো পিয়ানো, প্যাড, ঠিক আছে। আর ভার্সে গিয়ে থাকলো তোমার পিয়ানো, ব্যাস, লাইট ড্রামস, ঠিক আছে। এই লাইট ড্রামস অ্যাড হলো, ব্যাস অ্যাড হলো, তারপর প্রি কোরাসে ধরো, প্রি কোরাসে স্ট্রিংস অ্যাড হলো, ঠিক আছে, পারকিউশন অ্যাড হলো, ঠিক আছে। তারপরে হচ্ছে ব্রিজে ধরো তোমার ইনস্ট্রুমেন্ট কমিয়ে আবার বিল্ড আপ হলো, ঠিক আছে। তো এইরকম ভাবে আমাদের এই অ্যারেঞ্জমেন্টটা কাজ করে। তো কোনটাতে কি হবে, এই সব কিছু আমাদের অ্যারেঞ্জমেন্টে দেখতে হয়। ঠিক আছে। এরপরে যদি তুমি কথা বলো ইনস্ট্রুমেন্টগুলো, মানে কোনটা কোথায় থাকবে, সেগুলো সব কিছু কিন্তু অ্যারেঞ্জমেন্টই হয়। আমরা ভাবি না যে এই ইনস্ট্রুমেন্টটা কিন্তু আমরা এই অংশে ব্যবহার করবো গানের। তো সেই সব কিছু অ্যারেঞ্জমেন্টই করতে হয়। তারপরে তুমি যদি বলো সাউন্ড ডিজাইন অ্যান্ড প্রোডাকশনটা কি, সাউন্ড ডিজাইন আর প্রোডাকশনের কথা যদি বলি, এখানে প্রতিটি সাউন্ড একটা ক্যারেক্টার তৈরি করে। ধরো, দেখো, উম, উম, যেমন ধরো এফএল স্টুডিওতে, ঠিক আছে, এফএল মধ্যে কিক, তুমি কোন কিকটা ব্যবহার করবে, কোন স্নেয়ারটা ব্যবহার করবে, সাউন্ড ডিজাইনে যখন প্রোডাকশন করবো আমরা, তখন কিন্তু এগুলো আমাদেরকে সিলেক্ট করতে হয়। স্নেয়ার অনেক ধরনের আসে, বেস সাউন্ড সেটা ডিজাইন করতে হয়। তারপরে একটা সিন্স তৈরি করতে হয়, প্যাড তৈরি করতে হয়, লিড তৈরি করতে হয়, গিটার টোন তুমি অরিজিনাল রাখবে না তোমার ভিএসটি ইউজ করবে। আমি আরেকটা কথা তোমাদেরকে বলে দিই, আমরা যতই ভিএসটি ইউজ করি না কেন, গানে যদি তোমার অরিজিনাল ইনস্ট্রুমেন্ট ব্যবহার না হয় তাহলে কিন্তু সেটা একদম রিয়েল গান মনে হয় না কখনোই। সম্ভব না। হ্যাঁ, অনেক ক্যাটাগরি করে করা যায়, কিন্তু তারপরেও গানটা সেরকমভাবে ফিল দেয় না। একটা ফিল দেওয়ার গান তৈরি করতে গেলে তোমাকে মোটামুটি কিছু কিছু রিয়েল রিয়েল ইনস্ট্রুমেন্ট ব্যবহার করতেই হবে, এটা বাধ্যতামূলক। তারপরে যদি বলি মিক্সিংয়ের কথা, হ্যাঁ, মিক্সিংটা কোনটা আমি তোমাদেরকে এতদিন দেখিয়ে এসেছি। একটা প্যানেল দেখাতাম, মিক্সিংয়ের প্যানেল, তো সেটাই হচ্ছে মিক্সিং প্যানেল। ওখানে মিক্সিংটা করা হয় কিন্তু, মিক্সিংয়ের মাস্টারিং। এইখানে কিন্তু সব কিছু একসাথে সুন্দরভাবে সাজিয়ে, ঠিক আছে, সব ট্র্যাক তৈরি করে, তারপরে ওর মধ্যে কোনটা কতটুকু সাউন্ড যাচ্ছে না যাচ্ছে সব কিছু অ্যারেঞ্জমেন্ট কিন্তু এই মিক্সিংয়ে হয়। এই মিক্সিং আর মাস্টারিং দুটো কম্বাইন্ড পার্ট, ঠিক আছে। যারা মিক্সিং মাস্টারিং করে তারা গান কিন্তু কম্পোজিশন, অ্যারেঞ্জমেন্ট এগুলো কিন্তু করে না। বেশিরভাগ যারা খুব প্রফেশনাল তারা। আর আমরা কিন্তু সবই করি, কারণ দেখো, আমাদেরকে একটা গান তৈরি করতে গেলে দুটোই করতে হবে। তার জন্য আমাদেরকে দুটোই করতে হয়। কিন্তু প্রফেশনাল কাজ এইভাবে হয় না, দুজন আলাদা আলাদা থাকে। যারা কম্পোজিশন করে প্রফেশনালি, কম্পোজিশন অ্যারেঞ্জমেন্টগুলো কাজগুলো করে। আর মিক্স অ্যান্ড মাস্টারিং ওটা অন্য কেউ করে, ঠিক আছে। আর মিক্সিং মাস্টারিং এ কি কি হয়, এখানে দেখো, এখানে প্যান করে করে আমরা দেখি কোনটা লেফটে থাকবে, কোনটা রাইটে থাকবে, ভলিউম কতটুকু থাকবে, ইকিউ, ইকিউর মধ্যে আননেসেসারি ফ্রিকোয়েন্সি থাকে সেটা কমানো, প্রয়োজনীয়তা হিসাবে ঠিক করা। তুমি চাইলে একটু বাড়িয়ে দিলে তোমার মনে হচ্ছে এখানে একটু বাড়াতে হবে, তো সেটা বাড়াতে পারবে। তারপরে এখানে কম্প্রেশনের কাজগুলো হয়, রিভার্ব দিতে হয়, ডিলে অ্যাড করতে হয়, স্টেরিও, আমি যেগুলো তোমাদেরকে দেখিয়েছি আর কি। কিছু কিছু আগে তো ভিডিওতে দেখেছোই তোমরা, আশা করি বুঝতে পেরেছো। এরপরে দেখো, উম, আমরা আগে একটুখানি মিক্সিং সম্পর্কে নলেজ দিই। দেখো, কিক সেন্টারে থাকবে, বেস যেমন সেন্টারে থাকবে, ভোকাল সেন্টারে থাকবে, কিন্তু গিটারটা একটু লেফটে দিলে, একটু রাইটে দিলে, গিটার ওয়ানটা
একটু লেফটে আর গিটার টুটা একটু রাইটে থাকলো, আর প্যাডটা তোমরা কতটা ওয়াইড দিতে চাইছো, এই সব কিছু কিন্তু এই মিক্সিংয়ের মধ্যে আমরা করব। এরপরে যদি মাস্টারিংয়ের কথা বলো, যেমন আমরা কোনো একটা কাজ করি যেটা ফিনিশিং টাচ দিই, কোনো ধরো একটা তুমি হাতে প্রজেক্ট করলে, প্রজেক্টের পর একটু ফিনিশিং টাচ দিই না আমরা, যে একদম ফিনিশিং টাচ যেটা মাস্টারিং, একদম পুরো ফাইনাল, যে হ্যাঁ এটাই আমাদের গান, তো সেটাই হচ্ছে মাস্টারিং। প্রত্যেকটা আলাদা আলাদা ট্র্যাক ঠিক করা, ঠিক আছে, প্রত্যেকটা আলাদা আলাদা ট্র্যাক তোমাদের ঠিক করে নিতে হবে। যেমন হচ্ছে আমাদের একটা কোনো একটা ভোকালের উপরে কাজ করছি ধরো, সেটার একটা ইয়ে থাকে না, কি বলি, তোমরা কি বুঝবে, ভ্যাট সাউন্ড যেটা থাকে সেটাকে আলাদা করে নিলাম, তারপর সেটার উপরে কাজ করলাম, তো প্রত্যেকটা ট্র্যাক কিন্তু এইভাবে আলাদা আলাদা হয়ে যায়। তো মাস্টারিং খুবই একটা হেভি কাজ। আমরা হয়তো ভাবি যে মাস্টারিং আর কি নর্মালি আধা ঘন্টার কাজ, না আধা ঘন্টার কাজ না। মাস্টারিং হচ্ছে মেন ফাইনাল মিক্স, ওখানে তো আমাদের সব কিছু ঠিক করতে হয়, বুঝতে পারলে? ভোকাল, ড্রামস, ব্যাস, ইনস্ট্রুমেন্ট, এই সব কিছু কিন্তু এখানে দেখা হয়। আমরা যখন কাজ করব আস্তে আস্তে ধীরে ধীরে এগুলো বুঝতে পারবো আরো বেশি করে। যেমন ধরো, মাস্টারিং এর উদ্দেশ্য শুধু গানকে বেশি লাউড করা নয়, কিন্তু অনেকে কি করে মাস্টারিং এর সময় গানটাকে একটু লাউড করার চেষ্টা করে, তো এটা কিন্তু মাস্টারিং নয়। মাস্টারিং হচ্ছে আমাদের ভোকালটা কতটুকু দরকার আমরা ততটুকুই রাখবো, আমাদের আহ, প্রত্যেকটা ইয়েতে প্লে করে দেখবো, হেডফোনে প্লে করে দেখবো, স্পিকারে প্লে করে দেখবো, কারে প্লে করে দেখবো, স্ট্রিমিংয়ে ধরো অনলাইন করে একটা কিছু আপলোড করে, পাবলিশ করে না আবার, জাস্ট নর্মালি রেখে, তো সব কটা জায়গায় চেক করতে হয় যখন মাস্টারিং হয়। ওগুলো অনেক টাফ কাজ, আস্তে আস্তে আমরা ওগুলো শিখবো, পুরো গানটা কি করে তৈরি হয়। তো এটা একটু ভালো করে ধ্যান দেবো আমরা এই পিডিএফটা। এখানে আমরা দেখছি স্কেল। স্কেল কি, সর্বপ্রথম আমরা জানবো স্কেল কি। স্কেল হলো কিছু নির্দিষ্ট নোটসের সাজানো একটি গ্রুপ। একটি গান কোন কোন নোটসের মধ্যে থাকবে তার একটি মিউজিক্যাল ফ্রেমওয়ার্ক তৈরি করে এই স্কেল, ঠিক আছে? স্কেলের মধ্যে মাইনর স্কেল, মাইনর স্কেল, এটা একটু ভালো করে দেখে নেবো। দেখো, মেজর স্কেলের মধ্যে হ্যাপিনেস, হোপফুল, পজিটিভ, হিরোইক, ড্রিমি, এই সংগুলো আসে, ঠিক আছে? এই সংগুলো কিন্তু প্রত্যেকটা মাজরে তৈরি হয়, ঠিক আছে? এরপরে মাইনরে সিরিয়াস, স্যাড, সেন্টিমেন্টাল, আনস্টেবল, ঠিক আছে? এই ধরনের গানগুলো এই মাইনরে তৈরি হয়। এবার কি সম্বন্ধে আমাদের নলেজ হালকা পাতলা আছে, কারণ আমি আগে দেখিয়েছি। দেখো, কিজ হচ্ছে CDEFGAB, একটা কিবোর্ডে তুমি ধ্যান দিয়ে দেখলেই দেখতে পাবে, সেখানে দেওয়াই থাকে। এরপর আছে অক্টেভ, মিডিল অক্টেভ, লো অক্টেভ, হাই অক্টেভ। যারা কিবোর্ড প্লে করে তারা অবশ্যই জানে অক্টেভ কি, আর অক্টেভ জানা আমাদের খুব দরকার। এক অক্টেভ উপরে, এক অক্টেভ নিচে, আমি হয়তো আগে বুঝিয়েছি, যদি না বুঝে থাকি পরে আরো ভিডিওস আসবে ডিটেলসে, মিউজিক থিওরি যে টিউটোরিয়ালসগুলো আমি দেবো সেখানে তোমাদেরকে ডিটেলসে বোঝাবো অক্টেভ কি। আর এই যে কর্ডস দেখছো যে, তো এই কর্ডসগুলো কি করে তৈরি হয়, গ্রুপ অফ কিজ, ঠিক আছে? এইগুলো আমি তোমাদেরকে ভালো করে বোঝাবো আস্তে আস্তে, এই ভিডিও তুমি পাবে আস্তে আস্তে আর কি, ঠিক আছে? এখানে জাস্ট আমি বলে বলে দিচ্ছি, এরপর আস্তে আস্তে আমরা এরপরে কাজ করবো, তো তখন আমরা আরো ভালো করে জানবো, ঠিক আছে? আহ, দেখো, কম্পোজিশনের পার্টগুলো, এগুলো আমাদেরকে একটু ভালো করে জানতে হবে। কম্পোজিশন যে পার্ট আছে এটা আমাদেরকে বুঝতে হবে একটু, পার্টস অফ কম্পোজিশন। দেখো, কম্পোজিশনে কি কি আছে। কম্পোজিশনের মধ্যে কিন্তু আগে আগে শুনি, আগে ভালো করে বুঝি যে কম্পোজিশনের প্রধান অংশ কি। কম্পোজিশনের প্রধান অংশ কিন্তু কর্ডস, ঠিক আছে? প্রথমে আমাদের কর্ডস ভালো করে সেট করতে হবে, তাহলেই কিন্তু গানটা শুনতে ভালো লাগে। কর্ড প্রোগ্রেশন যদি খারাপ হয় তাহলে কিন্তু গানটা শুনতে খুব বাজে লাগবে, ঠিক আছে? তো প্রথমে আমরা কর্ডস গুলো কিভাবে বানাতে হয় এগুলো শিখবো, আস্তে 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 মেলোডি বানানো শিখবো। তারপর আস্তে আস্তে কি করে বেস অ্যাড করে এইগুলো আমরা শিখবো, ঠিক আছে? এখানে দেখে নাও, প্রথমে দেখো এই যে কি পারকিউশন কি, আমরা যখন বললো পারকিউশন, ইন্ডিয়ান পারকিউশন ইউজ করো, তো সেখানে কি কি কিক যাবে, কি কি হ্যাড যাবে, কি কি ক্ল্যাপস যাবে, তো এগুলো আমাদেরকে আস্তে আস্তে বুঝতে হবে। তারপরে ফোক সং থাকবে, ঠিক আছে? তো সেই সঙ্গের মধ্যে কি কি কিক্স ব্যবহার করা যায়, কোনটা কোনটা, তো অনেক ধরনের কিক্স আসে, সেগুলো আমরা আস্তে আস্তে জানবো। আর ইনস্ট্রুমেন্ট কি কি যায়, কম্পোজিশন যে পার্টটা আছে সেটার মধ্যে এই ইনস্ট্রুমেন্ট কি, ইনস্ট্রুমেন্ট হচ্ছে স্ট্রিংস, প্যাডস, কিজ, প্লাগ, উইন্ড, ঠিক আছে? এইগুলো হচ্ছে ইনস্ট্রুমেন্ট। আর সিন্থ আর লিডে কি কি, সিন্থ, লিড, ব্রাস, ঠিক আছে, ওরচেস্টার, ও অর্কেস্ট্রা, যাই হোক কিছু একটা বলে, এই ইনস্ট্রুমেন্ট অত সম্বন্ধে আমার নলেজ নেই, কিন্তু আস্তে আস্তে নলেজ হচ্ছে, আমিও শিখছি, তোমাদেরকে শেখাচ্ছি, এইভাবেই করছি। তারপর সিনথেসাইজার, ঠিক আছে, এগুলো সব কি করে অ্যাড করতে হয় এগুলো আমরা আস্তে আস্তে শিখবো।
দেখো কম্পোজিশন কিন্তু আবার দুই ধরনের হয়, এখানে দেখতে পাচ্ছ টাইপ অফ কম্পোজিশন। জেনারটা যেটা সব থেকে দরকারি। ভোকাল কিন্তু আমরা দেখলাম না, ভোকাল আর জেনারটা এটা ছেড়ে চলে যাচ্ছিলাম। ইফেক্টগুলো যদিও আমরা মোটামুটি জানি, রিভার্ব কি, ডিলে কি, এগুলো মোটামুটি একটু নলেজ নিয়ে নিয়েছি। আর ভোকাল হচ্ছে লুপ অ্যান্ড স্যাম্পল। লুপস অ্যান্ড স্যাম্পল মানে দেখো আমাদের ভোকাল হচ্ছে, গানের ভোকাল ছাড়াও কিন্তু লুপস অ্যান্ড স্যাম্পল দিয়ে কাজ হয়। যেমন ধরো কোনো একটা ইনস্ট্রুমেন্ট বাজিয়ে সেটা রেকর্ড করে রেখে দিয়েছে, সেটা তোমার কাছে বিক্রি করলো, একটা পুরো ফোল্ডারের মধ্যে সব কিছু সাজিয়ে রাখলো, তারপর তোমার কাছে সেটা বিক্রি করলো। সেই লুপসের ফাইলটা তুমি কিনে ব্যবহার করতে পারবে। যেমন ধরো গিটারের কিছু প্লে করা ভোকাল, তারপরে লুপস হচ্ছে, দেখো আর লুপস মানে হচ্ছে বারবার প্লে হয়, যেটা একবার প্লে হয় সেটা হচ্ছে স্যাম্পল। আর লুপসে তুমি ওই 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 যে সাউন্ড আছে সেটা বারবার একইভাবে প্লে হতে থাকবে, তুমি একটা পর একটা যদি সাজিয়ে দাও বোঝাই যাবে না, ওটা হচ্ছে লুপস। ঠিক আছে। আর এগুলো কিন্তু সেল হয়, অনেক সবাই সেল করে, তো সেগুলো কিনে পারচেস করে তুমি ব্যবহার করতে পারবে। আর এগুলো কিন্তু অনেক দামি রেকর্ডার মাইক দিয়ে রেকর্ড হয়, তুমি ভাবো না যে এগুলো কোয়ালিটি আসবে না, এগুলো অনেক দুর্দান্ত অনেক দামি মাইক দিয়ে, তুমি ভাবতেও পারবে না কত টাকার মাইক দিয়ে রেকর্ডিং হয়, 5 থেকে 10 লাখ টাকার মাইক দিয়ে রেকর্ডিং হয়। এর থেকে দামি দামি মাইকও ব্যবহার করা হয় অনেক অনেক জায়গায়। ঠিক আছে। এবার জেনার সম্বন্ধে নলেজ রাখবো, আমরা কোন গান বানাচ্ছি। আমরা যদি পাঞ্জাবি গান বানাই তাহলে তার মধ্যে কোন কোন কিক, হ্যাট, ক্ল্যাপস এগুলো ব্যবহার করব। তারপর ধরো আমরা একটা হিপ হপ গান বানাচ্ছি, এর মধ্যে আমরা কোন কোন ইনস্ট্রুমেন্ট ব্যবহার করবো, এই সব কিছু সম্বন্ধে কিন্তু আমাদের নলেজ রাখতে হবে। আমরা যদি মিউজিক প্রোডাকশন করি, অনেকে আবার একটা জনরা নিয়েই কাজ করে। ঠিক আছে। যারা একটা জনরা নিয়ে কাজ করে তারা অনেক ভালো ভালো সং মেকিং করে, কিন্তু আমরা যদি কাস্টমারের জন্য, ক্লায়েন্টের জন্য গান তৈরি করি, তাহলে আমাদের সব ধরনের কাজ কিন্তু মোটামুটি জেনে রাখতে হবে, আর সব ধরনের স্যাম্পল লুপস রেখে দিতে হবে তাদের জন্য। আর এরপরে যদি আমরা কথা বলি কম্পোজিশন, কম্পোজিশন কিন্তু দু রকমের হয়, কর্ড প্রোগ্রেশন। কম্পোজিশন কত ধরনের কি মানে কি কি টাইপের হয় আর কি, এটা আমরা জেনে রাখবো আর কি। কর্ডস প্রোগ্রেশন আর নোট প্রোগ্রেশন, যার মধ্যে মেলোডিও আসে। ঠিক আছে। এরপরে আসে ব্যাস, ব্যাস লাইন, এগুলো দেখো বেস লাইন যে আছে, এইগুলোও কিন্তু আমাদের গানটাকে আহ, মানে শুনতে ভালো দেখায়। যারা গাড়িতে গান শুনে তারা কিন্তু অনেক সময় ব্যাসের জন্য কিন্তু একটা ভালো গান প্লে করে। তুমি যদি ভালোভাবে ব্যাস অ্যাড করো তাহলে কিন্তু ব্যাসের জন্য অনেকজন গান শুনে, ওই গানটাকে জাগিয়ে রাখে তো বলতে গেলে একরকম, মানে গানের মধ্যে জান ঢেলে দেয়, গানটাকে একদম আলাদাই করে দেয় ব্যাস। ঠিক আছে। ব্যাসটা একটু ভালো করে আমাদের ইনসার্ট করা শিখতে হবে, কি করে কোথায় ব্যাস অ্যাড করতে হয়, কোন জায়গায় কম দরকার, কোন জায়গায় বেশি দরকার। ভুলভাল অ্যাড করলে কিন্তু ভালো লাগবে না। আর অটোমেশন যেটা তোমাদেরকে আমি শিখিয়ে দিয়েছি অলরেডি। ঠিক আছে। আর এগুলো তো তোমরা জানোই, মেট্রোনম কি, টেম্পো কি, এগুলো আমি বেসিক টিউটোরিয়ালের মধ্যে সব দিয়ে দিয়েছি। তো আস্তে আস্তে আমরা জানবো বিপিএম কি। বিপিএম তো বলে দিয়েছি বেসিক টিউটোরিয়ালে, বিপিএম কোন জনরাতে কত বিপিএম হয়, এগুলো হয়তো একটু নলেজ নিয়ে নেওয়া ভালো এখান থেকে, তো আমরা একটু জেনে নিই। দেখো পপ সং যদি হয় সেটা 60 থেকে 90 বিপিএম পর্যন্ত ব্যবহার করা হয়। আর যদি হিপ হপ কোনো গান বানাও সেটা 60 থেকে 100 পর্যন্ত। ঠিক আছে। আর হাউস সং এইসব যদি কোনো কিছু তৈরি হয় সেগুলো 115 থেকে 130। হিপ হপ সং কিন্তু 140 বিপিএম এর হয়, 150 বিপিএম এর হয়, যে যেভাবে বানায় নিজের টেস্ট অনুযায়ী কাজ করে। ঠিক আছে। ওগুলো কোনো ব্যাপার না। আস্তে আস্তে কাজ করতে করতে আমরা জানবো এগুলো সম্পর্কেও। অডিও কোয়ালিটি, হ্যাঁ এই অডিও কোয়ালিটির সম্পর্কে একটু আমরা আলোচনা করি। কারণ দেখো ভোকাল স্টাইল যেগুলো হয় সেগুলো কি কি ভোকাল স্টাইল অ্যাড করা যায়, হারমোনি করা যায় ভোকাল। ঠিক আছে। ডবল ট্র্যাক ব্যবহার করা যায়, রিভার্ব ডিলে অ্যাড করা যায়। ঠিক আছে। ডুয়াল ভোকাল ব্যবহার করলে গানটা, গানে কোনো এক জায়গায় ইউজ করলে যেখানে ডুয়াল ভোকাল ব্যবহার করলে গানটা একটু শুনতে আলাদা মনে হলো। তারপরে অডিও কোয়ালিটি যেটা আছে সেগুলো কিন্তু এই মানে ফরম্যাটে তুমি এক্সপোর্ট করতে পারবে। আর বেশিরভাগ রেকর্ডিংয়ের সময় আমাদের প্রবলেম হয় যে আমাদের কি কি দরকার রেকর্ডিং করতে গেলে। একটা গান যদি আমরা তৈরি করতে চাই, একটা গান রেকর্ডিং করতে গেলে শুধু একটা মাইক আর ভালো স্পিকার থাকলেই হবে। গান রেকর্ড করার জন্য একটা ভালো মাইক থাকবে, যেমন ধরো মোটামুটি তুমি 15 থেকে 20 হাজারের মধ্যে কোনো একটা মাইক নিয়ে নিলে, রোডের ভালো রোড। ঠিক আছে। রোড খুবই ভালো মাইক, তো রোডে একটা মাইক নিয়ে নিলে। আর তুমি স্পিকার জেবিএল এর ব্যবহার করতে পারো, জেবিএল এর এছাড়া আরও অন্য অন্য কোম্পানি আছে যারা খুব ভালো বানায়। মনিটর তুমি দেখে নেবে, ওটা ইউটিউবে একটু রিসার্চ করে নেবে, ভালো ভালো মনিটর পাওয়া যায় 20 হাজার টাকার মধ্যে। তো সেগুলোর মধ্যে তুমি একটা মনিটর ব্যবহার করতে পারো। এছাড়া কিন্তু একটা হেডফোনও দরকার, যেটা হচ্ছে আমাদের মনিটর হেডফোন, যেটাতে নর্মাল লাগে, কালার হেডফোন না, যেগুলো হেডফোন নর্মালি আমরা ব্যবহার করি। তো সেগুলো ব্যবহার করলে কিন্তু তুমি গান উল্টা পুল্টা বানিয়ে ফেলবে। আমরা যেটা হেডফোনে শুনবো সেটা কিন্তু আমাদের আবার মনিটর বক্সে অন্য শোনাবে। তো এই প্রবলেমগুলো হয়, ওটাও দরকার আছে। কারণ যখন তুমি মাস্টারিং করবে তখন কিন্তু আমাদের সব ধরনের ডিভাইসে প্লে করে দেখতে হবে। ঠিক আছে।
তো আশা করি কিছুটা হয়তো বুঝতে পেরেছো, কিছু শিখতে পেরেছো আমার ভিডিও থেকে। যদি কিছু শিখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমি আরও নিউ নিউ ভিডিওস নিয়ে আসতে থাকবো। আজকের জন্য এই পর্যন্তই। টাটা, বাই বাই।